ভারত পাকিস্তানের ম্যাচ এখন আর ভারত পাকিস্তানে হচ্ছে না। আসলে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচই এখন আর না ভারতে হবে না পাকিস্তানে হবে। সম্পূর্ণ ঘটনাটি হচ্ছে 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিকে নিয়ে। চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান, আর এই চ্যাম্পিয়ন ট্রফিকে নিয়েই দুই দেশের মধ্যে শুরু হয়েছে আত্মসম্মানের লড়াই। ভারতীয় টিম আইসিসি কে জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় টিম। পাকিস্তান জানিয়েছে ভারত না আসে না আসুক, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা হবে, কিন্তু সম্পূর্ণ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে হবে। তা না হলে চ্যাম্পিয়ন ট্রফি থেকে পাকিস্তান পুল আউট করবে। এটা পাকিস্তানের আত্মসম্মানের প্রশ্ন। কোনোভাবেই চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের বাইরে আয়োজন করা হবে না। পাকিস্তান মিডিয়ায় এটাও বলতে শোনা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসি এবং বিসিসিআই এর গলা চেপে ধরেছে। এবার তো ভারতীয় টিমকে পাকিস্তানের কাছে হার মেনে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আসতেই হবে। কিন্তু যখন আইসিসি পাকিস্তানকে জানিয়েছে পাকিস্তানের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই, চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে, তা না হলে সম্পূর্ণ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। তাতে পাকিস্তানকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা হলে তাই করা হবে, কিন্তু ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা সম্ভব না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এতদিন বলছিল এটা পাকিস্তানের আত্মসম্মানের প্রশ্ন, যেটা করলে পাকিস্তানের জয় হবে সেটাই করব, কিন্তু কোনোভাবেই ভারতের কাছে পরাজয় স্বীকার করব না। সেই মহসিন নাকভি সমস্ত সুর পরিবর্তন করে আইসিসি কে জানায় যেটা করলে ক্রিকেটের জয় হবে সেটাই করতে রাজি পাকিস্তান। তবে মহসিন নাকভি আইসিসির কাছে তিনটি শর্ত রেখেছে। প্রথম শর্ত হলো চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের সমস্ত ম্যাচ ইউএই তে আয়োজন করা হবে, কিন্তু ভারত যদি নকআউট পর্বে না উঠতে পারে, অর্থাৎ ফাইনাল বা সেমিফাইনালে না উঠতে পারে, তাহলে সমস্ত ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে হবে। ফাইনাল ম্যাচের দ্বিতীয় ভেন্যু হিসাবে পাকিস্তান ক্রিকেট স্টেডিয়ামকে প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয় শর্ত, আইসিসি রেভিনিউ পাকিস্তানের জন্য বাড়াতে হবে, যার সম্ভাবনা খুবই কম। বর্তমান পাকিস্তান আইসিসির কাছ থেকে 5.75% রেভিনিউ পেয়ে থাকে। পাকিস্তানের রেভিনিউ বাড়াতে গেলে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার রেভিনিউ কেটে পাকিস্তানের রেভিনিউ বাড়াতে হবে, যেটা এই ক্রিকেট বোর্ডগুলি মানতে চাইবে না, তাই এই সম্ভাবনা খুবই কম। তৃতীয় শর্ত হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসি কে জানিয়েছে আগামী 3 বছরের জন্য ভারত ও পাকিস্তানের সমস্ত ম্যাচ পার্টনারশিপ মডেলে আয়োজন করতে হবে। না পাকিস্তান ভারতে খেলতে যাবে, না ভারত পাকিস্তানে খেলতে আসবে। আইসিসি ভারতকে যেমন সম্মান দেয়, পাকিস্তানকেও তেমনই সম্মান দিতে হবে। 2031 পর্যন্ত ভারতে 4টি আইসিসি ইভেন্ট রয়েছে, যার মধ্যে 2025 সালে মহিলাদের ওয়ার্ল্ড কাপ, 2026 সালে পুরুষদের টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে, 2029 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যেটা ভারত আয়োজন করবে, এবং 2031 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে। পাকিস্তান মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিসিসিআই পাকিস্তানের এই শর্ত কখনো মানবে না। পাকিস্তান মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিসিসিআই পাকিস্তানের এই কন্ট্রাক্টে কখনো অফিসিয়াল ভাবে সাইন করবে না। পাকিস্তান মিডিয়ায় এখনই দাবি করছে ভারত যে দুটি আইসিসি ইভেন্ট শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে, সেখানে হয়তো ভারত পাকিস্তানের সঙ্গে গ্রুপ লিগের ম্যাচ শ্রীলঙ্কা ও বাংলাদেশে গিয়ে খেলে নেবে, কিন্তু ফাইনাল ম্যাচ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছাড়া অন্য কোথাও খেলবে না। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলে হচ্ছে, কিন্তু বাকি দুটি শর্ত কি হতে চলেছে দেখাই যাক। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারেন। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।